আঞ্চলিক পরাশক্তি ভারতের সামরিক দাদাগিরির লাগাম টানতে চাইছে ঢাকা। তাই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবার যুগান্তকারী সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। ইতালির কাছ থেকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রাথমিক সম্মতি জানিয়েছে ঢাকা। এই পদক্ষেপ বাংলাদেশের বিমান বাহিনীকে 4.5 প্রজন্মের অভিজাত ক্লাবে যুক্ত করবে, যেখানে ভারতের আকাশ আধিপত্যের প্রধান শক্তি হল রাশিয়ার তৈরি সুখোই 30 MKI। এখন প্রশ্ন হল, এই দুই ফাইটার জেটের মধ্যে বিশেষ করে উচ্চতার পরবর্তী পর্যায়ে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এগিয়ে থাকবে কে? ইউরোফাইটার টাইফুন এবং সুখোই 30 MKI উভয়ই 4.5 প্রজন্মের ভারী 2 ইঞ্জিনের বিমান, যা মূলত আকাশ শ্রেষ্ঠত্ব ও বহুমুখী মিশনের জন্য তৈরি। ভারতের বহরে থাকা সু-30 MKI ইতিমধ্যেই হিমালয়ের দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড হিসেবে কাজ করছে। লাদাখ, অরুণাচল ও সিকিমের মতো উচ্চ উপত্যকার পরিবেশে নিয়মিত যুদ্ধ প্রস্তুতি ও টহলে এই বিমান নিজেকে প্রমাণ করেছে। পাতলা বাতাস, তীব্র বায়ুপ্রবাহ ও কম অক্সিজেন, এসব চ্যালেঞ্জে সু-30 MKI দক্ষতার সঙ্গে উঠতে পারে। অন্যদিকে ইউরোফাইটার টাইফুন এখনও তেমন কোনো বাস্তব পাহাড়ি যুদ্ধ অভিযানে অংশ নেয়নি। ইউরোপের বাতাসে এই বিমান দুর্দান্ত পারফর্ম করেছে, তবে হিমালয় বা কারাকোরামের মতো চরম উচ্চতার পরিবেশে এর মিশন পরিচালনার অভিজ্ঞতা নেই। সু-30 MKI এর সবচেয়ে বড় শক্তি হল এর থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি, যা ইঞ্জিনের দিক পরিবর্তন করে মুহূর্তে দিক বদলাতে সহায়তা করে। উচ্চতার বায়ুচাপ কম থাকায় সাধারণ বিমান ঘুরতে বা মোড় নিতে সমস্যায় পড়ে সু-30 MKI সেখানে খুব চতুরভাবে মোড় নিতে পারে। ইউরোফাইটারের থ্রাস্ট ভেক্টরিং নেই, তবে এর ডেল্টা উইং ও কানার্ড ডিজাইন উচ্চ গতিতে দুর্দান্ত স্থিতিশীলভাবে বাঁক নিতে পারে। মাঝারি ও উচ্চতায় এগুলো দ্রুত গতিতে উঠতে পারে। উচ্চতায় দীর্ঘমেয়াদী টহল দেওয়ার ক্ষেত্রে সু-30 MKI এর 2 পাইলট কনফিগারেশন কাজের চাপ কমাতে এবং পরিস্থিতিগত সচেতনতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে ইউরোফাইটার একক সিট ডিজাইনের হওয়ায় একজন পাইলটকেই সব সিস্টেম পরিচালনা করতে হয়, যা দীর্ঘ মিশনে কঠিন হতে পারে। এছাড়া সু-30 MKI এর বৃহৎ জ্বালানি ধারণ ক্ষমতা একে এরিয়াল রিফুয়েলিং ছাড়াই দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে সাহায্য করে, যা পর্বতীয় অঞ্চলে টহলের জন্য বেশ কার্যকরী। অস্ত্র বহনের দিক থেকে সু-30 MKI 8000 কেজি পর্যন্ত পোলার্ড বহন করতে পারে। এর 12টি হার্ড পয়েন্ট রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি ভারতের কৌশলগত অস্ত্র ব্রহ্মস আকাশ থেকে ছুটতে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। উচ্চতা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে এর পাল্লা আরও বেড়ে যায়। এদিকে ইউরোফাইটারে রয়েছে 11টি হার্ড পয়েন্ট। এটি মোটের ক্ষেপণাস্ত্রের মতো বিশ্বসেরা অস্ত্র বহন করলেও সু-30 MKI এর মতো কৌশলগত অস্ত্র বহনের বিশেষ সক্ষমতা এর নেই। সমর বিশেষজ্ঞরা বলছেন, উচ্চতার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা, থ্রাস্ট ভেক্টরিং ও দীর্ঘ সময় টহলদানের ক্ষমতায় সু-30 MKI স্পষ্টভাবে উচ্চতার যুদ্ধের রাজা। অন্যদিকে প্রযুক্তিগত পরিশুদ্ধতা, আধুনিক সেন্সর, উচ্চগতি এবং মেটিওর মিসাইলের ইউরোফাইটার টাইফুন এক ধাপ এগিয়ে ও মারাত্মক। ইউরোফাইটার বহরে যুক্ত হলে বাংলাদেশ আকাশ শক্তিতে গুণগত মান বৃদ্ধি করে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় সক্ষম হবে। তবে উচ্চতার সুনির্দিষ্ট লড়াইয়ের অভিজ্ঞতা ভারতের সু-30 MKI এর তুলনামূলকভাবে বেশি। তবে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ বিমানের পাইলট বেশি দক্ষ ও পারদর্শী, লড়াইয়ের ফল সেই যুদ্ধ বিমানের দিকেই আসবে বলছেন বিশেষজ্ঞরা।